নমস্কার বন্ধুরা, প্রত্যেকটি সরকারি চাকরির পরীক্ষায় নল ও চৌবাচ্চা এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে। আর এই চ্যাপ্টারের স্পেশাল একটি অঙ্কের ক্লাস নিয়ে আসলাম বন্ধুরা। এর আগে আমি 30 পর্যন্ত অঙ্ক দিয়েছি, তো আজকে দেখুন 31 থেকে 32 পর্যন্ত। তো আশা করি ক্লাসটি ভালো লাগবে, কারণ কি দুটি প্রশ্নই বিশাল বিশাল ইম্পর্টেন্ট দুটি প্রশ্ন, বিগত বছরের প্রশ্ন, আর খুবই শর্টকাট এবং ম্যাজিক টিকচে করাচ্ছি। তো দেখুন বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করছি আজকে ক্লাস। প্রথম প্রশ্ন, তো প্রথম প্রশ্ন বা 31 নম্বর প্রশ্ন কি বলেছে, একটি নল 15 মিনিটে একটি চৌবাচ্চা পূর্ণ করতে পারে এবং অপর একটি নল 30 মিনিটে তা খালি করতে পারে। দুটি নল একসঙ্গে খোলা হয় এবং 15 মিনিট পরে দ্বিতীয় নলটি বন্ধ করে দেওয়া হয়, তবে চৌবাচ্চাটি কত অংশ পূর্ণ থাকবে? খুবই সহজ একটা অঙ্ক দিয়েছে বন্ধুরা। এটা অনেকগুলি নিয়মে করা যায়। তো আমি দেখুন আগে যে নিয়মে করাচ্ছিলাম সেই নিয়মেই করছি। সবার আগে আমরা কি করব, এই 15 মিনিট আর 30 মিনিট এই দুটো সংখ্যাকে লসাগু করে নেব। তো লসাগু বন্ধুরা কত হবে? লসাগু কিন্তু 30 হবে, ঠিক আছে। অর্থাৎ মোট 30টি কাজ, ঠিক আছে। এবার এই 30টি কাজ দুটো নল দ্বারা করা হবে। একটা নল দিয়ে পূর্ণ করা হবে, অপর নল দিয়ে খালি করা হবে। তো প্রথম নল দিয়ে 15 মিনিটে পূর্ণ হয়, তাহলে 15 মিনিটে যদি 30টি কাজ হয়, 1 মিনিটে কটি কাজ হবে? 15 দুগুণে 30, অর্থাৎ 1 মিনিটে দুটি কাজ হবে প্রথম নল দিয়ে। হলো। এবার দ্বিতীয় নল চলে আসি। দ্বিতীয় নল দিয়ে কি হয়? 30 মিনিটে সম্পূর্ণ চৌবাচ্চা খালি হয়। তাহলে 30 মিনিটে 30টি কাজ হয়, তাহলে 1 মিনিটে কটি কাজ হবে? 1 মিনিটে একটি কাজ হবে। তাহলে আমরা বের করে নিলাম যে 1 মিনিটে প্রথম নল দিয়ে কত ইউনিট জল ঢুকে? 2 ইউনিট জল ঢুকে দ্বিতীয় নল দিয়ে 1 ইউনিট জল বেরিয়ে যায়। তাহলে 2 ইউনিট ঢুকে 1 ইউনিট যদি বেরিয়ে যায়, তাহলে গড়ে দুটো মিলে দুটো একসঙ্গে যখন খোলা হবে, তাহলে 1 মিনিটে কত জল থাকবে? 2 মাইনাস 1। তাহলে 2 মাইনাস 1 সমান সমান 1, অর্থাৎ 1 মিনিটে 1 ইউনিট জল কি থাকবে সেই চৌবাচ্চা। তাহলে 1 মিনিটে যদি 1 ইউনিট জল থাকে, তাহলে আমাদের বলেছে যে দুটি নল একসঙ্গে খোলা হলো এবং 15 মিনিট পরে দ্বিতীয় নলটি বন্ধ করা হলো, অর্থাৎ এই 15 মিনিট পর্যন্ত দুটি নলই খোলা ছিল। তাহলে 1 মিনিটে যদি দুটি নল দিয়ে 1 ইউনিট জল ঢুকে, তাহলে 15 মিনিটে কত জল ঢুকবে? 15 দিয়ে আমরা গুণ করলেই পাবো, তাই না? তাহলে 15 দিয়ে গুণ করলে 1কে কি হবে? 15ই হবে, অর্থাৎ 15 ইউনিট জল ঢুকবে, ঠিক আছে, 15 মিনিটে। বাস, অঙ্ক শেষ। এবার প্রশ্ন কি করেছে, যে তবে চৌবাচ্চাটি কত অংশ পূর্ণ থাকবে? তাহলে দেখুন মোট হচ্ছে 30 ইউনিট জল, তার মধ্যে 15 ইউনিট জল পূর্ণ হয়েছে। তাহলে অংশ হিসাবে কি হবে? কিচ্ছু না বন্ধুরা, শুধু 30-এর উপরে 15 বসিয়ে দিন, তাহলে সেটাই উত্তর হবে। অর্থাৎ 15 বাই কত? 30, কারণ মোট হচ্ছে 30 ইউনিট জল। তাহলে 30 ইউনিট জলের মধ্যে 15 ইউনিট জল পূর্ণ হয়েছে, তাহলে 30-এর 15। তাহলে এটা যদি আমি কাটাকাটি করি, 15 অক্ষে 15, 15 দুগুণে 30, তাহলে হচ্ছে কত? 1/2, তাই না? এটা সমান সমান কত? 1/2। তাহলে 1/2 দেখুন কত নম্বর অপশন রয়েছে? অপশন ডিতে রয়েছে 1/2, অর্থাৎ অপশন ডি কিন্তু উত্তর হয়ে যাচ্ছে। তো এই হলো বন্ধুরা 31 নম্বর অঙ্ক। তো আশা করি এটা বুঝে থাকবেন। যদি বুঝে থাকেন, ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। চলে আসছে পরের প্রশ্নে 32। তো এই হচ্ছে বন্ধুরা 32 নম্বর প্রশ্ন। তো এটা প্রশ্ন বলেছে দুটি নল এ ও বি একটি চৌবাচ্চাকে যথাক্রমে 15 ও 20 ঘন্টায় পূর্ণ করে, কিন্তু তৃতীয় নল সি ভর্তি চৌবাচ্চাটিকে খালি করে 25 ঘন্টায়। শুরুতে 3টি নল একসঙ্গে খোলা ছিল, এবার 10 ঘন্টা পরে কি করা হলো? সি নলটা বন্ধ করে দেওয়া হলো। কত সময়ে চৌবাচ্চাটি পূর্ণ হবে? তো এটা বন্ধুরা একই ঠিকসে করবো। আমরা প্রথমত 3টি সংখ্যা লসাগু করে নেব, ঠিক আছে। কোন 3টি সংখ্যা? দেখুন, এ আর বি নল দিয়ে, এ নল দিয়ে 15 মিনিট, বি নল দিয়ে 20 মিনিটে পূর্ণ হয়, তাই না? অর্থাৎ এই 15, 20 আর কি এই 25, এই 3টি সংখ্যাকে আমরা লসাগু করবো। যদি করেন তাহলে লসাগু হবে বন্ধুরা 300। কত হবে? 300 হবে লসাগু। অর্থাৎ মোট কাজ হচ্ছে 300টি কাজ, ঠিক আছে। এবার এই 300টি কাজ 3টি নল দিয়ে করবে, তাই না? প্রথম 2টি নল দিয়ে পূর্ণ করবে এ আর বি, আর কি তৃতীয় নল দিয়ে খালি হবে। দেখুন, প্রথম নল দিয়ে কত মিনিটে পূর্ণ হয়? 15 মিনিটে। তাহলে 15 মিনিটে 300টি কাজ হলে 1 মিনিটে কটি কাজ হবে? 15 দিয়ে 300কে ভাগ করবো, 15 দুগুণে 30, 15 দুগুণে 30, অর্থাৎ 1 মিনিটে 20টি কাজ করবে প্রথম নল, ঘন্টায়। এবার কি দ্বিতীয় নলটি কি করবে? 20 ঘন্টায় পূর্ণ করে 300টি, তাই না? অর্থাৎ 20 ঘন্টায় 300টি কাজ করলে 1 ঘন্টায় কটি করবে? কাটাকাটি করুন, 0 0 কাটা, 15 দুগুণে 30, অর্থাৎ 20 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি কত? 15 হলো। এবার কি চলে আসে তৃতীয় নল। তৃতীয় নল দিয়ে আবার খালি করা হয় 25 ঘন্টায়, তাই না? 25 ঘন্টায় 300টি যদি খালি করা যায়, তাহলে 1 ঘন্টায় কত? 25 দিয়ে আমরা ভাগ করব। কত 25-এ 300? তাহলে 12 25-এ 300, 12 25-এ 300, অর্থাৎ কি 12 ইউনিট জল 1 ঘন্টায় খালি হচ্ছে। এবার দেখুন 3টি নল একত্রে খোলা ছিল, তাই না? তাহলে প্রথম 2টি নল দিয়ে কি জল পূর্ণ হবে? তাহলে প্রথম 2টি নল দিয়ে কত ইউনিট জল পূর্ণ হবে? 20 আর 15 মিলে হচ্ছে 35 ইউনিট হলো। আর তৃতীয় নল দিয়ে 12 ইউনিট খালি হয়ে যাবে। তাহলে 3টি নল একত্রে খোলা থাকলে কি ঘটনা করছে? যে মোট জল থাকবে কত? 35 ইউনিট ঢুকছে প্রথম 2টি নল দিয়ে, আর তৃতীয় নল দিয়ে 12 ইউনিট জল
খালি হচ্ছে। তাহলে কতটুকু জল থাকছে মোটের ওপর? 35 মাইনাস 12। তাহলে 35 থেকে 12 মাইনাস করলে কত হচ্ছে? 5 থেকে 2 গেলে 3, 3 থেকে 1 গেলে 2, অর্থাৎ 23 ইউনিট জল কিন্তু কি হচ্ছে? থেকে যাচ্ছে। এবার 23 ইউনিট জল 1 ঘন্টায় পূর্ণ হচ্ছে, তাই না? তাহলে 1 ঘন্টায় যদি 23 ইউনিট জল পূর্ণ হয়, মোট কত ঘন্টা খোলা থাকবে? 10 ঘন্টা, এটা বলে দিয়েছে। তাহলে 10 ঘন্টায় কত জল ঢুকবে? 10 দিয়ে আমরা গুণ করে দিচ্ছি। তাহলে 230 ইউনিট জল কিন্তু 10 ঘন্টায় পূর্ণ হয়ে গেল। বাস, এবার কি প্রশ্ন করেছে? এই 10 ঘন্টা পরে সিনল বন্ধ থাকবে, সিনল বন্ধ থাকবে, অর্থাৎ সিনল দিয়ে কি হয়? জল বেরিয়ে যায়, তাই না? তাহলে সিনল যদি বন্ধ থাকে, প্রথম দুটি নল দিয়েই ঢুকবে বাকি অংশ জল। এবার কথা হচ্ছে কতটুকু বাকি আছে সেটা আমরা বের করে নিচ্ছি। 300 ইউনিট জলের মধ্যে 230 ইউনিট জল ঢুকে গেছে, তাই না? তাহলে সেই 230 ইউনিট জল আমরা 300 থেকে বিয়োগ করে দিচ্ছি। তাহলে বিয়োগ করুন 0.7, তাহলে থাকছে কত বন্ধুরা? 70 ইউনিট জল, তাই না? তাহলে সেই 70 ইউনিট জল প্রথম দুটি নল দিয়ে শুধু এখন ঢুকবে, সেই নলটি যেহেতু বন্ধ থাকবে, তাহলে প্রথম দুটি নল 1 ঘন্টায় কতটুকু পূর্ণ করে সেটা আমাদের এখানে বের করা আছে 35 ইউনিট। তাহলে 1 ঘন্টা যদি 35 ইউনিট পূর্ণ করে, তাহলে 70 ইউনিট কি 2 ঘন্টা লাগবে, তাই না? 35 এর ডাবল যেহেতু 70, তাহলে 2 ঘন্টা লাগবে, তাই না? যে 35 ইউনিট জল ঢুকে 1 ঘন্টায়, তাহলে 70 ইউনিট জল ঢুকবে কত ঘন্টায়? 2 ঘন্টায়, মুখে করা যায়। তাহলে এখানে 2 ঘন্টা লাগলো, আর প্রথমে লেগেছিল কত ঘন্টা? 10 ঘন্টা। তাহলে 2 আর 10 মিলে মোট কত ঘন্টা সময় লাগছে বন্ধুরা? 12 ঘন্টা। মোট সময় লাগছে 12 ঘন্টা। তো এটাই প্রশ্ন করেছে যে চৌবাচ্চাটি কত সময়ে জল পূর্ণ হবে। তো অপশন নম্বর এ কিন্তু উত্তর হয়ে যাচ্ছে 12 ঘন্টা। ঠিক আছে, এটা হচ্ছে RRB এলাহাবাদ 2001 সালে এই প্রশ্নটা এসেছিল, আর আগের প্রশ্নটাও RRB পরীক্ষা এসেছিল। তো যাই হোক বন্ধুরা, এই হলো দুটি অঙ্ক। সম্পূর্ণ ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।